তো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই লোক, তোমরা কি চাইছো অনেক কম টাকার মধ্যে ভালো একটা ব্যবসা শুরু করে মাসে 20 থেকে 30 হাজার টাকা অবধি কী করে ইনকাম করবে? তাহলে পুরো সঠিক একটা ভিডিওতে তোমরা চলে এসছো। তো তোমাদেরকে আজকে পুরো ভালো করে বোঝানো হবে একটা বড় রসুনের ব্যবসা করে কি মাসে 30 হাজার টাকা অবধি ইনকাম করা সম্ভব। হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব, যদি ভিডিওটা শেষ অবধি দেখো। তো এখন হয়তো অনেকেই ভাবছে এটা অসম্ভব, এটা করা সম্ভব নয়, কিন্তু তোমরা সব কিছু অসম্ভব ভাবো, তাই তোমাদের কাছে অসম্ভব লাগে, কিন্তু যারা করে দেখেছে তাদের কাছে কিন্তু এটা অনেক অনেক সম্ভব লেগেছে। তো তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি ভিডিও করার জন্য প্রচুর মোটিভেশন পাই। তো তোমাদেরকে আজকে পুরো ভালো করে বোঝানো হবে একটা বড় রসুনের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, একটা রসুনের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, রসুনের ব্যবসা করে মাসে 30 হাজার টাকা কী করে ইনকাম করবে, রসুনের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে বলবো আমার এই ভিডিওতে। তো তোমাদেরকে লো লেভেল থেকে হাই লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, সাথে ভিডিওটা শেষ অবধি দেখো। তো যারা এখন ভাবছো বর্তমানে ভালো একটা ব্যবসা করে মাসে 20 থেকে 30 হাজার টাকা কী করে ইনকাম করবে, তাদের জন্য কিন্তু পুরো সেরা একটা সুযোগ। তাই ভিডিওটা একটু মিস্টেক না করে ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করো। তো আজকের বেশি কথা বলবো না, আসল কথায় যাওয়া যাক। তো আমাদের 1 নম্বর অপশানে আছে একটা বড় রসুনের ব্যবসা ওপেন করছো, কিন্তু কোন জায়গায় বসালে ভালো চলবে। বড় বড় ব্যবসায়ীরা একটা মিস্টেক করে ফেলে যে যেখানে সেখানে ব্যবসাটা শুরু করে দেয় আর না চললে উঠিয়ে দেয়। কিন্তু তুমি ওইসব না করে সবার প্রথমে ভালো একটা জায়গা চুজ করো। তোমার মাথার মধ্যে যদি ভালো একটা জায়গার নাম থাকে তাহলে সেখানে বসাতে পারো, বা আমি তোমাদেরকে 4টে মতন জায়গার নাম বলছি, 4টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে এই রসুনের ব্যবসা ওপেন করে দাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর এলাকা আছে, একটা বড় শহর এলাকার মধ্যে বড় বড় বাজার থাকা স্বাভাবিক ব্যাপার। এরকম বড় বাজারে কিন্তু কমসে কম 5 থেকে 10 হাজারটা লোকজন আসে ডেলি, ঠিক আছে? এরকম বড় একটা বাজার টার্গেট করো, ওর মধ্যে বড় আশেপাশে তুমি যদি বড় একটা রসুনের ব্যবসা ওপেন করতে পারো, ডেলি বিগেস্ট কাস্টমার, বিগেস্ট আর্নিং হবে তোমার। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় রোড আছে, একটা বড় রোডের আশেপাশে কত বেশি পরিমাণে লোকজন যাওয়া আসা করে অ্যান্ড কত বেশি পরিমাণে গাড়ি ঘোড়া যায়, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা রোড টার্গেট করে ওর মধ্যে বা ওর আশেপাশে তুমি যদি বড় একটা রসুনের ব্যবসা ওপেন করতে পারো, ডেলি ভালো পরিমাণে ইনকাম হবে, ভালো পরিমাণে কাস্টমার আসবে। আর 3 নম্বর, তুমি যদি গ্রামে থাকো বা শহরে থাকো, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে রসুনের ব্যবসা ওপেন করলে ডেলি ভালো পরিমাণে ইনকাম হবে, তাহলে সেখানে ওপেন করতে পারো। তো বা তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোটো কোনো বাজার থাকে, তাহলে সেখানে ওপেন করতে পারো এই রসুনের ব্যবসা। আর শেষ অপশান, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, একটা বড় স্টেশনের মধ্যে বা আশেপাশে কত বেশি পরিমাণে লোকজন থাকে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা স্টেশন টার্গেট করে ওর মধ্যে বা ওর আশেপাশের মধ্যে তুমি যদি বড় একটা রসুনের ব্যবসা ওপেন করতে পারো, ডেলি বিগেস্ট আর্নিং, বিগেস্ট কাস্টমার, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে আর কি। তো তোমাদেরকে 4টে মতন জায়গার নাম বললাম, 4টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে নিও। এর পরের অপশানে আছে আমাদের একটা বড় রসুনের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব। তো আমার হিসেবে যা বেরিয়েছে সেটাই তোমাদেরকে বলছি। তো তুমি যদি ভাবছো এই রসুনের ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো এই রসুনের ব্যবসা আর কি নর্মাল খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো এই রসুনের ব্যবসা অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60 হাজার টাকা। পুরো ক্লিয়ার? এর পরের অপশানে আছে আমাদের একটা বড় রসুনের ব্যবসা ওপেন করছো, কিন্তু এই রসুনের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো অনেক কম টাকার মধ্যে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বলবো, আশা করি তোমরা কিনে নেবে যদি ব্যবসাটা করতে চাও। 1 নম্বর, আমাদের দরকার ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। তুমি যে কাস্টমারকে রসুনগুলো বিক্রি করবে, ওয়েট করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওয়েটিং মেশিনটা আমাদের অনেক বেশি পরিমাণে দরকার। নেক্সট, আমাদের দরকার প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি, যেগুলো রসুনগুলো সাজিয়ে রাখার জন্য অনেক বেশি পরিমাণে কাজে লাগবে। নেক্সট, আমাদের দরকার প্লাস্টিক বা ক্যারি প্যাকেটের বান্ডিল, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে কাস্টমারকে রসুনগুলো বিক্রি করবে এটা প্লাস্টিক করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকের বান্ডিলটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমাদের দরকার ক্যালকুলেটার। একটা ব্যবসার ক্ষেত্রে ক্যালকুলেটার কত বেশি পরিমাণে প্রয়োজন তোমরা নিশ্চয়ই জানো, তাই এটা নিয়ে বেশি কিছু আমি বলছি না। তারপরে আমাদের দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। নিচে বসার জন্য একটা টুল বা টেবিল কিনে নিও, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ক্যাশ বক্স কিনে নিও। আর লাস্ট অপশন ব্যানারটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা
রসুনের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো অনেক কম টাকার মধ্যে কিছু যন্ত্রপাতি আর কিছু জিনিসের নাম বললাম, আশা করি তোমরা কিনে নেবে। এর পরের অপশানে আছে আমাদের একটা বড় রসুনের ব্যবসা শুরু করছো, কিন্তু এই রসুনের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তো তুমি যদি ভাবছো এই রসুনের ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা, আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই রসুনের ব্যবসা আর কি নর্মাল খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা, আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই রসুনের ব্যবসা অনেক অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা, আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার। এর পরের অপশানে আছে একটা বড় রসুনের ব্যবসা শুরু করছো, কিন্তু এই রসুন কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তুমি 4টে মতন জায়গার নাম বলছি, 4টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি রসুন কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক আছে বা অনেক অনেক লোকজন আছে যারা আর কি রসুনের চাষ করে বা রসুন বিক্রি করে, তাদের কাছ থেকে অনেক কম দামে তুমি রসুন পেয়ে যাবে। ওখান থেকে অনেক কম দামে রসুন কিনে আনো আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তুমি নিজে রসুনের চাষ করে নিজে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে, একটা বড় বাজারের মধ্যে তুমি ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে চলে যাও, ওখান থেকে অনেক কম দামে তুমি রসুন পেয়ে যাবে, ওখান থেকে অনেক কম দামে রসুন কিনে আনো আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। আর শেষ অপশন, তোমরা হয়তো দেখেছো বড় বড় কারখানা আছে, একটা বড় কারখানার মধ্যে অন্য অন্য দেশে বা অন্য অন্য রাজ্যে, ঠিক আছে, এসব ফল সবজি সাপ্লাই করা হয়, তাদের কাছ থেকে অনেক কম দামে তুমি রসুন পেয়ে যাবে, ওখান থেকে অনেক কম দামে রসুন কিনে আনো আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। তো তোমাদেরকে সব কিছুই ভালো করে বোঝালাম, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো ব্যবসার ক্ষেত্রে কিছু আইডিয়া দেবো, এবার তোমার শোনার দরকার, ঠিক আছে, তোমার শোনা দরকার। দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না, কাস্টমারের সঙ্গে ভদ্র ভালো ব্যবহার করবে, আর কখনো পচা রসুন বা খারাপ রসুন বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো রসুন বিক্রি করার চেষ্টা করবে। সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও 4টে থেকে 5টার মধ্যে, আর দোকানে ছোট থেকে শুরু করে বড় বড় জিনিস অব্দি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর দোকানে খুচরো টাকা রাখবে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে সব কিছু ভালো করে বোঝালাম, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন টাটা।